আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, যেই ক্যাপশনটা লিখেছি এটা মূলত দেশ রূপান্তর পত্রিকার একটা হেডলাইন। আপনার সার্জিকের ছবি দিয়ে হেডলাইনটা দিয়েছে যে আহতদের এক গ্রুপের দাবি এখন তাদেরকে উপদেষ্টা বানাতে হবে। তো বিষয় হলো মানে এরকম একটা আলোচনা কালকে আমি একটা ঘরোয়া পরিবেশে একজনের সাথে করেছিলাম যে আসলে এই যে গত পরশুদিন সম্ভবত আপনারা দেখেছেন যে আহতরা সব রাস্তায় এসে ওই রাস্তা ব্লক করে রেখেছিল দীর্ঘ সময়, রাত 2টা-3টার সময় তারা ওই উপদেষ্টারা এসে তাদেরকে বিভিন্ন দাবি দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করার পরে তারা সেই আন্দোলন থেকে উঠে গেছে। আমি তখন এই একজনের সাথে ঘরোয়া আলোচনা বলছিলাম যে এই এমন হইতে পারে যে এখানে এই আন্দোলনে অসুস্থ না বা বিভিন্নভাবে অসুস্থ তারা এই অসুস্থতায় ঢুকে আহতদের ভিতর ঢুকে সম্ভবত সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে, এরকম বিষয় হইতে পারে। তো এখন দেখেন আজকের পত্রিকা হেডলাইন এবং বিস্তারিত লেখাটাকে লিখছে যে আহতদের একটা গ্রুপ উপদেষ্টা হওয়ার দাবি রাখছে এবং তারা কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে এবং কি যদি তাদেরকে উপদেষ্টা না করা হয়, যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে উঠবে না, এরকম একটা চিন্তাধারা তারা করছে, বুঝছেন। অন্যদিকে এই সারা দেশে নিউজ করা হবে, ওই প্রেক্ষিতে সারা দেশে নিউজ করা হবে যে এই মানে আহতরা চিকিৎসা পাচ্ছে না। তো সেই প্রেক্ষিতে দেখা যাবে যে মিডিয়া বা পত্রিকা বা টকশোগুলো গরম হয়ে যাবে যে আহতরা কেন ট্রিটমেন্ট পাচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতি তৈরি করার এই চিন্তাধারা চলতেছে। মূলত এমনও কথা আসছে এই আলোচনা থেকে আমি দেখলাম যে মানে কেউ এরকম আছে যারা হসপিটালে শুয়ে আছে, দিনের বেলা এসে এই আন্দোলন সংগ্রাম করছে, বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করছে বা বিভিন্ন প্রোগ্রাম করছে, মানে আহতরা পাচ্ছে না, সেবা পাচ্ছে না, আবার রাতে যে হসপিটালে ঘুমাচ্ছে, মানে ওই লোকটা কিন্তু আহত। এবং কি এই আলোচনাটা বহুদূর পর্যন্ত গড়াইছে এবং কি যারা স্বৈরাচারের বিরোধী শক্তি ছিল তারাও এটা অনেক ক্ষেত্রেই মনে করছে যে সরকার সম্ভবত এই মানে আহতদের এই প্রেক্ষাপটে আহতদের যারা আহত হয়েছে তাদেরকে টেক কেয়ার করছে না। এখন এই কারণে দেখা যাচ্ছে এই আলোচনাটা দিন দিন ভারী হচ্ছে। বিভিন্ন টকশোতে পত্রপত্রিকায় খবর আসছে যে যারা এই আন্দোলন করছে, এই আন্দোলন করে লাভ কি। পরবর্তীতে আপনি দেখেছেন যে ওই এটার একজন সমন্বয়ক হান্নান কেঁদেই বলেছেন যে পরবর্তী যেন এই ছাত্র আর কোনো আন্দোলনে না নামে। যদিও উনি এই কথাটা বলেছে অন্য একটা প্রেক্ষাপটে, অর্থাৎ ছাত্রদের যেই এই আন্দোলনের যেই মানে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে রাজনৈতিক দলগুলো সরে গেছে, এই জন্য সে কথাটা বলছে। যাই হোক, এখন যারা আহত হয়েছে আমরা যদি এইরকম একটা বয়ান প্রতিষ্ঠা করতে পারি যে আহতরা ট্রিটমেন্ট পায় নাই বা পাচ্ছে না বা তাদের টেক কেয়ার করা হচ্ছে না, তাহলে কিন্তু আগামী কোনো সংকটের সময় ছাত্ররা মাঠে নামবে না। কারণ হলো যে তারা বুঝতে পারবে যে এই জাতীয় সময়ে এই বিপদগ্রস্ত হলে পরবর্তী রাষ্ট্র তাকে দেখভাল করে না। কিন্তু আমি যতটুকু জানি এখন পর্যন্ত রাষ্ট্র তাদেরকে দেখভাল করছে এবং এই নিহতদের লিস্ট করা হয়েছে, আহতদেরকে লিস্ট করার কাজ প্রক্রিয়াধীন। এখন বিষয় হলো যে 1000 জন এসে দাঁড়াবে যে ভাই আমি আহত হয়েছি আন্দোলনে, আমি গুলি খাইছি, সবাইকে নিয়ে নিতে হবে, ব্যাপারটা তো এরকম না। এগুলো তো অনেক ভেরিফাইড বিষয় আছে। আর যখনই আপনি ভেরিফাই করতে যাচ্ছেন দেখা যাচ্ছে 10 জনের ভিতর 3 জন টিকছে, বাকি 7 জন দেখা যাচ্ছে বুয়া, সে অন্য কারণে অসুস্থ, বাকি সে আন্দোলনের সময় বিরোধী শক্তি ছিল, আন্দোলনের বিরোধী শক্তি ছিল, আওয়ামী লীগের শক্তি ছিল, ফ্যাসিবাদ শক্তির সরকারের শক্তি ছিল, কিন্তু সে আহত হয়ে এখন ট্রিটমেন্ট তো এক জায়গায় নিচ্ছে। দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে একই পরিসরে যারা আন্দোলনের সপক্ষে বা বিপক্ষে উভয় পক্ষই এক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছে। সেই জায়গায় যায় আসলে এখন তো প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে মানে প্রতিনিয়ত মানুষ তার চরিত্র পরিবর্তন করে ফেলতেছে। যে লোকটা স্বৈরাচার সরকারের পক্ষে যায়
ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে ছাত্রদের গুলিতে আহত হয়েছে, সে এখন বলতেছে যে আমাকে স্বৈরাচার সরকার গুলি করছে, আমি ছাত্রদের পক্ষে ছিলাম। মানে ব্যাপারটা এরকম দাঁড়ায় গেছে। এবং কি ছাত্ররা আহতরা সেবা না পাওয়ার কারণে এটার সঠিক প্রক্রিয়া আছে, তাদের প্রতিনিধি আছে সরকারে, তাই না? তারা এরকম রাস্তায় নেমে উথামথাম করবে, উপদেষ্টাদের গাড়ি ভাঙচুর করবে, রাস্তা ব্লক করে দিবে, তারা কি আহত? বাকি তারা আহত হইলেও তাদের সেন্টিমেন্টটা কি? তারা তো এটা অবশ্যই ভাবে যে আমরা আহত হয়েছি যে প্রক্রিয়া, যে সেই প্রক্রিয়ার কোনো লোকজন সরকারে আছে, এটা অবশ্যই তারা বুঝে। তারা যদি এটা বলে ফেলে আজকে যে তারা চেঞ্জ হয়ে গেছে, বাকি তারা আমাদেরকে বুঝতেছে না, ব্যাপারগুলো কিন্তু সন্দেহের জায়গা তৈরি করে। আমি এই বিষয়গুলো আজকের হেডলাইন না জেনেই আমি এই আলোচনাটা একজনের সাথে করেছিলাম যে মানে এরকম হইতে পারে যে যারা এই আন্দোলনে এই আহত হয়নি কিংবা এই আন্দোলনের বিরুদ্ধে থেকে আহত হয়েছে, তারা এই আন্দোলনকে এখন মোটিভেশন দিচ্ছে এবং কি এটার সাথে ভিন্ন শক্তি। এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা আমি মানে দোষের কিছু দেখি না। কোনটা জানেন? মনে করেন গত বিএনপি সরকার, গত আওয়ামী লীগের সরকারের সময় যখন যেমন ছাত্র আন্দোলনের উপরে ভর করেছে এসে জামাত, শিবির, বিএনপি সবাই, এটা তো সঠিক একটা প্রক্রিয়া রে ভাই। কারণ ছাত্র আন্দোলনের যৌক্তিক দাবি ছিল, সেটা তো ছাত্রদের না, সারা বাংলাদেশের মানুষের দাবি। তো এটা সহমত হইতো, তারা এসে ভর করবে। এবং কি অন্যান্য আন্দোলনেও তারা তাদের যৌক্তিকতা অনুযায়ী তারা এই দেশের মানুষ হিসাবে, এই দেশের রাজনৈতিক দল হিসাবে তারা তো এইসব আন্দোলনে এসে ভর করবেই। ঠিক এখনও তো একই অবস্থা। এখন আওয়ামী লীগ আবার এটাই করবে স্বাভাবিক, যে কোনো ছোটোখাটো আন্দোলন বাকি এই সরকারের বিপক্ষে কোনো আন্দোলন দেখলে তারা ওখানে এসে ভর করবে, তারা ওখানে ঘিতে আগুনে ঘি ঢালবে। ব্যাপারটা এরকমই, এটা ভুলের কিছু না, এটা ত্রুটির কিছু না, মানে ব্যাপারটা এরকম। কিন্তু ব্যাপার হইল যে ছাত্ররা যখন এখানে বেশ কিছু ছাত্র তারা উপদেষ্টার মানে এই আলটিমেটাম দিচ্ছে যে আমাদেরকে উপদেষ্টা না বানালে আমরা রাজপথে ব্লক করে দিব, শুয়ে থাকবো, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে সে আন্দোলনের এই যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে কিন্তু সে বিতর্কিত করার চিন্তা তার ভিতরে। কারণ হলো যে সে যদি সে তার আহতর সেবা চাইতে পারে, তার পুনর্বাসনের মানে দায়িত্ব নেওয়ার বিষয় বলতে পারে, তার পরিবারের দায়িত্ব নেওয়ার বিষয় বলতে পারে, কিন্তু সে উপদেষ্টা হবে মানে এক দেশে কত উপদেষ্টা হবে? আর যারা আহত বলি, যারা ছাত্র বলি, তাদের প্রতিনিধিত্ব দিন দিন বাড়ছে সংসদে, ছাত্ররা সেখানে আছে, সেখানে কথা বলছে, সেখানে কাজ করছে, সেখানে ভিতর থেকে তারা দেখছে। এখন এই সার্জিকের পোস্ট থেকে কিন্তু আমি আলোচনা করছি, দেশ রূপান্তর তারা যেটা ছেপেছে যে তারা মানে এমন একটা ফবিয়া তৈরি করার চেষ্টা করতেছে যে ছাত্ররা সেবা পায় না, ছাত্ররা যারা আহত হয়েছে তারা হসপিটালে ভুগতেছে, তাদেরকে কোনো সেবা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এটাকে যদি খাওয়ানো যায় ভালোভাবে, এটা কিন্তু খাচ্ছে ভালোভাবে। এবং কি মানে সরকারের এই প্রক্রিয়া, সরকারের মানে বর্তমান সরকারের প্রক্রিয়া ছাড়া জড়িত, মনে করেন যে লোকাল অ্যাক্টিভিটিস আছে অর্থাৎ ফেসবুক, ইউটিউবে যারা অ্যাক্টিভিটিস করে। এই আমি কালকে একটা আলোচনা শুনেছি, পিনাকি সহ, ইলিয়াস সহ, কে যেন ছিল আরেকজন, ওই আসিফ মাহমুদ স্যার ছিল, ওনাদের আলোচনা এটা ফুটে উঠছে। ওনারা বলতেছে ওনাদেরকে কোনো আহতরা ফোন দিচ্ছে, তারা কাঁদছে, তারা বলছে তারা সেবা পাচ্ছে না। এখন বিষয় হলো যে এই অ্যাক্টিভিস্টরা তাদের জায়গা থেকে বলা যে হ্যাঁ সবাইকে সেবা দেন, সবাইকে মানে সাপোর্ট দেন, এইগুলা বলা, আর এই অ্যাক্টিভিটিসদেরকে এই আহতদেরকে ভেরিফাই করে সুনির্দিষ্ট করে বের করে তাদেরকে সেবা দেওয়া, তাদেরকে সুনির্দিষ্ট করে তাদেরকে লিস্টেড করা কিন্তু ভিন্ন কাজ। এই জন্য আমরা দূর থেকে খুব বেশি সমালোচনা করব ঠিক আছে, কিন্তু আরও বেশি জেনে সমালোচনা করা উচিত। কারণ হলো যে আমরা সুনিশ্চিতভাবেই জানি যে আহতদের ছাত্রদের প্রতিনিধি সংসদে রয়েছে তারা, এবং কি তারা আমি মনে করি যে ছাত্র প্রতিনিধি 2-3 জন রয়েছে, কেউ যদিও বলতেছে যে তাদেরকে উপদেষ্টা পরিষদে খুব বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে না, কিন্তু তাদের পক্ষ থেকে এই কথা বলা হয়নি। বরঞ্চ আমি ভিন্নভাবে জানি যে, আমি ভিন্নভাবে মনে করি যে তারা এই অন্য উপদেষ্টাদেরকে এই ইনফ্লুয়েন্স করতে পারে এবং করছে, এবং মতামতের ক্ষেত্রেও তাদের মতামত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে সংসদে, এই মানে বোর্ডে। এখন জানি না মানে এই আলোচনাগুলো কোথায় আসে, কেমন আসে, কীভাবে আসে বলতে পারি না। তো কিন্তু এই পত্রিকার হেডলাইনটা থেকে আমি আপনাদেরকে বললাম যে
মূল আহত যারা, এটা আমাদেরকে সুনির্দিষ্ট করার সুযোগ দিতে হবে। ভেরিফাইড করে যারা আহত হয়েছে তাদেরকে সুনিশ্চিত করে তাদেরকে লিস্টেড করে তাদেরকে সেবা প্রদান করতে হবে। কিন্তু একদম মানে হাজার হাজার লোক মানে দলে দলে আসলো, আমি গুলি খাইছি, আমার পাওয়া গেছে, কে কীভাবে গুলি খাইছে, কোথায় গুলি খাইছে, কোন স্পটে ছিল, কিভাবে ছিল, এগুলা কিন্তু সুনির্দিষ্টভাবে ভেরিফাই করতে সময় লাগতেছে। এই জন্য আপনারা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, মূলধারায় এই সংবাদগুলো মানে ওভার ভেরিফাইড না করে, একদম ফ্যাক্ট চেক না করে তথ্যগুলো প্রচার করবেন না। কারণ হলো যে এতে করে মূল কাজের ব্যাঘাত ঘটে। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।